কাপাসিয়ার এই ঘর পরিণত হয়েছে বিভীষিকার জনপদে। এক রাতেই নিভে গেছে এক পরিবারের 5টি প্রাণ। স্ত্রী, 3 ফুটফুটে কন্যা সন্তান আর শ্যালককে গলা কেটে হত্যার ঘটনায় স্তব্ধ পুরো এলাকা। এরপর থেকেই পলাতক পরিবারের কর্তা ফোরকান। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন, 15 বছরের মেয়ে মিম, 8 বছরের মেয়ে মারিয়া, 2 বছরের ছেলে ফরিদ ও 22 বছর বয়সী শ্যালক রসুল মিয়া। পরিবারের অন্য সদস্যরা জানান, হত্যার আগে চাকরি দেওয়ার কথা বলে শ্যালককে ডেকে আনেন বাড়িতে। হত্যার পর পালানোর আগে শ্বশুরবাড়িতে ফোনে হত্যাকাণ্ডের কথা জানান ফোরকান। 4-5 দিন যাবত তারা ফোন দিতেছে। ফোন দেওয়া তারা বলছে যে আমি তোর ভালো চাকরি দিব, তোর নাইট ডিউটি কাজ করা লাগবে না আমার কাছে। তো মামা এই কথাই শুনে এই জায়গায় আসার পরে রাত্রেবেলায় কাজ হয়েছে। আর তারা বলছিল যে যেহেতু চাকরি না, আমি তোর বসায় চাকরি দেবো, সে মানে বসায় টাকা দেবে, সেই হিসাবে সে ওই জায়গায় আইছে। স্থানীয়রা জানান, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান। 8 ফেব্রুয়ারি রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। তবে শনিবার সকালে হঠাৎ 5 জনের গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। একই সঙ্গে 5 জনকে হত্যার ঘটনায় শোক, আতঙ্ক আর ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। তার স্ত্রীকে আপনারা দেখছেন যে জানালায় বেঁধে রশি দিয়ে তাকে হত্যার পর সেখানে ঝুলিয়ে রাখা হয়, এবং সে ঝুলিয়ে রাখার পর সে নিজেই আবার এই খবরটা তাদের গ্রামের বাড়িতে পাঠায় যে আমরা সবগুলাকে শেষ করে ফেলছি। স্বামী, তার স্ত্রী এবং তার সন্তান, তার শ্যালকদেরকে হত্যা করেছে, সে নিজেই নাকি স্বীকৃতি দিয়েছে। কিন্তু আমার ধারণা এরকম একটা হত্যাকাণ্ড কারো একার পক্ষে সম্ভব না। তাকে ভালো কাপড় পরাইছে, তারা জুয়েলারি পরাইছে, তারপরে তারা এরকমভাবে কুপায় হত্যা করছে আর কি। এবং ভিতরে নাকি নেশার অনেক জিনিসপত্র, মটট, বোতল টোতল এগুলিও ছিল। ওর হাজবেন্ডে মারছে না অন্য কেউ মারছে, এটা আমরা আসলে কিছু জানি না। তবে যেই মারছে এটা সুস্থ মতো আমরা বিচার চাই। পারিবারিক কলহের জের ধরে হত্যা হতে পারে বলে ধারণা পুলিশের। প্রকৃত দোষী ও হত্যার কারণ উদ্ঘাটনের আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর। মোট 5 জনের মরদেহ আমরা পেয়েছি। ঘটনার পর থেকেই ফোরকান যেহেতু পলাতক রয়েছে, সেহেতু আমরা ধারণা করছি যে ফোরকানই এই ঘটনা ঘটিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদের মধ্যে অর্থাৎ স্ত্রী এবং স্ত্রীর যে পরিবার অর্থাৎ শ্বশুরবাড়ির সাথে তাদের একটা পারিবারিক দ্বন্দ্ব বিদ্যমান ছিল, এবং যেটা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় মামলা মোকদ্দমা করেছে বলেও আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। প্রতিবেশী বা আত্মীয় স্বজন গোপালগঞ্জের তারা আমাদেরকে জানিয়েছে যে কারো না কারো কাছে একজন তারা ফোন করে বলেছে। তো আমরা সেটা উদ্ঘাটন করার চেষ্টা করছি। গাড়ির চালক ফোরকানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়।